আছো তোমরা সবাই? আমি কোয়েল। আমার গৃহকন্যা কোয়েল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। এই ভিডিওটা বেশ অনেক দিন আগের, ছাড়বো করে ছাড়াই হয় না। আর এটা না বোনের বাড়ির ভিডিও। যখন বোনের ডেলিভারি হয়েছিল আমরা গেছিলাম, মনে আছে? হ্যাঁ, ঠিক তখনেরই ভিডিও। আসল কথা, এই কুড়েমির জন্য না সময় করে যে একটু ভিডিওটা এডিটিং করে একটু ভয়েস দিয়ে ছাড়বো, সেটা হয়ে উঠছিল না। তাই আজকে ঠিক করলাম যত যাই হয়ে যাক ভিডিওটা আজকে এডিটিং করে ছাড়বো। যখন বোনের ডেলিভারি হয়েছিল সেই দিনকে নার্সিংহোমের সামনে মাইমাকে আমি বলেছিলাম ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, যদি তোমার নাতি হয় তাহলে ইলিশ মাছ খাওয়াবে। সত্যি সত্যিই পরের দিনকে দেখি সঞ্জয়দা মানে দোলের বর ইলিশ মাছ নিয়ে হাজির। যাই হোক, মা তো আবার রান্না করতে খুব ভালোবাসে, তাই জন্য ইলিশ মাছ রান্না করতে বসে পড়লো। চিংড়ি মাছ দিয়ে করেছিল লাউ, আর এই ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল। আর এইদিকে দেখো, সন্ধ্যের সময় যখন আমি চুল আঁচড়াতে বসেছিলাম দেখি পোগো এসে হাজির। ওর সাথে একটু খেলতে হবে। জানো তো, প্রতিটা সন্ধ্যের সময় 6টার সময় বোনকে পোগো ডেকে ডেকে এমন অভ্যাস হয়ে গেছে যে বাড়িতে যেই যাক না কেন তাকেই ও ওই টাইমে ডাকবে। তাই সন্ধ্যের সময় আমি ঘুমাচ্ছিলাম দেখে ও ডেকে তুলেছিল ওর সাথে একটু খেলার জন্য। অবলা প্রাণী তো, বুঝতে পারে যে বাড়ির মালিক মানে যে মা সে বাড়িতে নেই, সময় কাটছে না। তাই জন্য আমিও চেষ্টা করছিলাম ওর সাথে একটু সময় কাটানোর জন্য। আর সত্যি কথা বলতে আমরা এটা সবাই জানি যে মানুষের থেকে না পশু পাখিরা অনেক ভালো হয়। ওরা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। ওদের ভালোবাসায় কোনো রকম স্বার্থ থাকে না। একটু ভালোবাসা দিলেই ওরা আপন হয়ে যায়। আর দেখো কিভাবে ও খেলছে আমার সাথে। এতটা ভালো সময় কাটিয়েছি তখন, পোগো ছিল বলে সত্যি কথা বলতে বোরিং লাগেনি ওখানে। পোগোর সাথে খেলতে খেলতে কীভাবে যে সন্ধেটা কেটে গেল টেরই পেলাম না। রাত্রেবেলা দেখি মা মাংস রান্না করছিল, ওই ফাঁকে আমি একটু বললাম ভিডিও করে নিই। আর এত সুন্দর হয়েছিল সেদিনকে মাংস রান্নাটা, লাল লাল একদম খুব সুন্দর হয়েছিল। সাথে ছিল রুটি। আমার বোনের বাড়িতে মিলের আটার রুটি খায়। তোমরা কি কখনো মিলের আটার রুটি আগে খেয়েছো? খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়, খুব ভালো। সাদা সাদা দেখতে হয়, একদম সুজির মতন। এই মিলের আটার রুটি তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের সবার কেমন লাগে সেটাও জানিও। এদিকে দেখো, আমি 1 পিস মাংস মাকে বললাম কষা তুলে দাও। আর সন্ধ্যের সময় খাওয়া দাওয়ার পর দেখছি রাত্রেবেলা পোগো সোনা দোলনার পাশে বসে বসে এরকম করে পাপোশ নিয়ে খেলছে। হঠাৎ করে দেখি ও মা পাপোশ নিয়ে এসে আমাকে বলছে টানার জন্য। যেই না আমি টেনেছি আমাকে দিয়েছে এক পাক ঘুরিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার এই নতুন চ্যানেলটাকে, যাতে আমি সামনের পথে আরও এগিয়ে যেতে পারি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিও, কারণ তোমাদের মতামত আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। আর বেশি ভিডিওটা বড় করলাম না, আজকের মতো টাটা বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।